আলাইকুম সুপ্রিয় দর্শক, যত নির্বাচন সামনের দিকে আসছে ততই বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক এবং বিভিন্ন ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। যেই বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 1 যুগ 2 যুগ ধরে একে অপরের সঙ্গে একই সঙ্গে তাল মিলিয়ে চলেছিলেন কিংবা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লিপ্ত ছিলেন, সেই জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে এখন দা কুমড়োর সম্পর্ক পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এটি কি শুধু আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষকে আইওয়াশ করার প্রচেষ্টা নাকি অন্য কিছু? আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। 71-এর কৃতকর্মের জন্য মাফ চেয়ে তারপর ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত এই বিষয়টি কাদের উদ্দেশ্য করে বলা হয়েছে? মূলত এটি বলা হয়েছে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে। প্রিয় দর্শক, যে দীর্ঘদিনের জোটসঙ্গী হঠাৎ করেই 5ই আগস্টের পর আমরা দেখতে পেলাম জামাত আলাদা, বিএনপি আলাদা। এরই মধ্যে আবার জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হওয়া অনেকের মধ্যে একটি প্রশ্ন উঠে এসেছে। তারা বলতে শুনছি, যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমরা অবশ্যই আবার এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিএনপির ট্রাম্প কার্ড হচ্ছে জামাতের বিরুদ্ধে। 71-এ যে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল জামাত ইসলামী, সেটির বিরুদ্ধে আবার সেটি যুক্তি। আর জামাত ইসলামের অবস্থান হচ্ছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশ যে দুর্নীতিতে নিমজ্জিত ছিল বিএনপি সরকারের সময়, সেই বিষয়গুলি সামনে তুলে আনা। জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে সামনের দিনগুলিতে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ করা। আর তারেক রহমানের বিএনপির মূল নির্বাচনী প্রচারণার লক্ষ্য হচ্ছে আগামীতে দুর্নীতির মুক্ত এবং তার যে বিশেষ মাস্টার প্ল্যান নিয়ে তিনি দেশে এসেছেন সেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা। তার মাস্টার প্ল্যানের মধ্যে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন, আগামীতে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিংবা আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এ ধরনের কিছু কথার ফুলঝুরি। প্রিয় দর্শক, সামনের দিনগুলিতে কি হতে চলেছে? কোন দল ক্ষমতায় আসতে চলেছে? বিএনপি ক্ষমতায় আসবে নাকি জামাত ইসলামী ক্ষমতায় আসবে? আপনাদের কাছে সেই প্রশ্নই রইল। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমি দৈনিক প্রথম আলো থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। জামাত ইসলামীকে ইঙ্গিত করে 71-এর কৃতকর্মের জন্য মাফ চেয়ে জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই, এই এলাকার হিন্দু ভাইরা আছেন, মুসলমান ভাইরা আছেন। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর অনেক অত্যাচার করেছে। বাড়িঘর ছেড়ে আপনারা চলে গেছেন না ইন্ডিয়াতে, বাড়িঘর সব পুরাই দিছিল না। ঠাকুরগাঁও শহরে বাড়ির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বাড়িটা ছাড়া কিছুই ছিল না। পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কটাও নিয়ে গিয়েছিল। আমার বাবার কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, ট্রাক ছিল অনেকগুলো, সেগুলো নিয়ে গিয়েছিল। এগুলো 1971 সালের এক পাক সেনাবাহিনীরা করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল এটা আমরা খুব ভালো করেই জানি। কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন,
মাফ চাইছে সেটার জন্য, যে 71 সালে কৃতকর্মের জন্য মাফ চাই। তো মাফটা চান, বলেন যে ভুল করেছি এ সময়, এরপর জনগণের কাছে বলেন যে আবার আমাদের ভোট দেন, এবার আমাদের ভোট দেন। বিএনপি মহাসচিব বলেন, যুদ্ধ করেছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আছি। এটাই বাস্তব। এটার জন্যই আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বেগম জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন। তিনি কোনোদিন আপোষ করেননি। আজ সেই পতাকারই তারেক রহমান তুলে ধরেছেন। আমরা সেই পতাকা নিয়ে সামনে এগিয়ে যাব। মির্জা ফখরুল আরও বলেন, আর মাত্র 14 দিন পর ভোট হবে। এই ভোটের দিন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমরা আবার ভুগব। সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। তিনি বলেন, আপনারা কি আমাকে এখানে একটু সুযোগ দেবেন যে আমি আপনাদের জন্য কিছু উন্নয়ন কাজ করতে পারি? এখানে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি ইনশাআল্লাহ সরকারে থাকব, তখন আমি আপনাদের ছেলেদের চাকরির ব্যবস্থা করব। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।